মরিয়নিতে বুনো হাতির তাণ্ডব, বেশ কয়েকটি ঘরবাড়ি ভেঙে তছনছ করে হাতির পাল। মরিয়নির হোলঙ্গাপাড় গিবন অভয়ারণ্য থেকে খাদ্যের সন্ধানে আসা বুনো হাতির তাণ্ডব অব্যাহত। প্রতিদিন রাত হলে অভয়ারণ্যের কাছের এলাকাগুলিতে চলে হাতির উপদ্রব। বৃহস্পতিবার রাতে ডকলঙ্গিয়ার ডেকা গ্রামে হাতির এক বিশাল পাল এলাকার 6টি বাড়ি ভেঙে লণ্ডভণ্ড করে এলাকায় এক আতঙ্কের সৃষ্টি করে। মরিয়নিতে বুনো হাতির তাণ্ডব, বেশ কয়েকটি ঘরবাড়ি ভেঙে তছনছ করে হাতির পাল। এ নিয়ে বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্লোল। কল্লোল, যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে বুনো হাতির তাণ্ডবের ছবি মরিয়নিতে, এবং বেশ কয়েকটি ঘরবাড়ি ভেঙে তছনছ করেছে, ঠিক কি পরিস্থিতি এবং কতদিন ধরে চলছে হাতির তাণ্ডব? হ্যাঁ রূপা, দেখো, খুবই এক মানে বড় ঘটনা বলা হয়। মরিয়নির যে বন্য হাতির তাণ্ডব, এটা কিন্তু আজকের ঘটনা নয়। এটা কিন্তু বিগত বছর বছর ধরে চলেই যাচ্ছে। বন্য হাতির তাণ্ডবে কিন্তু গ্রামবাসীদের বা জনবহুল অঞ্চলে কিন্তু বিস্তর ক্ষতি করা আমরা দেখতে পাই। অনুরূপ ঘটনা ঘটেছে মরিয়নির যে ডকলঙ্গিয়া ডেকা গ্রাম বলে এক গ্রাম রয়েছে। এই গ্রামে কিন্তু 7টি করে গৃহ সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলেছে বন্য হাতিরা। কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা অভিযোগ উত্থাপন হচ্ছে যে আমরা যখন বাতরি নিউজ পরিবেশন করার জন্য, আমরা যখন সংবাদ পরিবেশন করার সময় যাই, তখন কিন্তু কোনো ফরেস্ট ডিপার্টমেন্ট যে রয়েছে, ফরেস্ট ডিপার্টমেন্ট কিন্তু তখনও পর্যন্ত কিন্তু ওখানে আমরা পাইনি। আর খুবই এক গুরুত্বপূর্ণ এক বিষয়, গিবন অভয়ারণ্য থেকে যে খাদ্যর সন্ধানে বের হয়ে আছে বন্য হাতির দল, এই বন্য হাতি দলকে কিন্তু রোধ করার জন্য যে ধরনের ব্যবস্থা করতে সরকার প্রশাসন করা দরকার, কিন্তু কোনো কারণেই কিন্তু এই বন্য হাতিদেরকে রোধ করা সম্ভব হচ্ছে না। আর যার জন্য কিন্তু গ্রামবাসীরা বা জনবহুল অঞ্চলে বন্য হাতিরা এসে বিস্তর ক্ষতি করার পর কিন্তু জনসাধারণের উপরে প্রচুর চাপ করা দেখা যাচ্ছে। আমরা আজকে যেখানে আমরা সংবাদের জন্য গেছিলাম, ডকলঙ্গিয়া যে ডেকা গ্রাম, সেখানে কিন্তু যে ঘরগুলো ভেঙেছে খুবই দরিদ্র লোকের ঘর। ওনারা কিন্তু দুপুর পর্যন্ত কিন্তু খাওয়া দাওয়ারও কোনো ব্যবস্থা সরকার বা সার্কেল অফিস থেকেও বা বন বিভাগের তরফ থেকেও কিন্তু কেউ এখন পর্যন্ত এখানে যায়নি বলে আমরা জানতে পেরেছি। স্থানীয়রা জানিয়েছেন বন বিভাগকে অভিযোগ যে এইভাবে বুনো হাতির দল দিনের পর দিন তাণ্ডব চালিয়ে আসছে। এরপর আমরা যখনই আমাদের ক্যামেরার সামনে ওনারা আসে, কিন্তু কোনো মন্তব্য দেওয়ার থেকে বিরত থাকে। আর আমাদের ক্যামেরা দেখার পর কিন্তু ওনারা সেখান থেকে সরে যায়। প্রশ্ন মানে সম্মুখীন হয়তো হওয়ার জন্য ভয়ে কিন্তু ওনারা চলে যায়। আমরা বিভিন্ন সময় কিন্তু সংবাদ কর্মীরাই কিন্তু আমরা ওনাদেরকে জানাই যে বন্য হাতিরা এখানে ঘর ভাঙছে বা কিংবা অন্য অন্য জায়গায় বিস্তর ক্ষতি করা আমরা দেখতে পাই। আমরাই কিন্তু ফোন যোগে আমরা ওনাদেরকে জানাই, কিন্তু আমরা যখন ফোন করি তখন কিন্তু ওই সময় কখনো আসে আর কখনো হয়তো আসবো বলে, কিন্তু আমরা তেমন যেটা রেসপন্স পাওয়া দরকার, যে এত বড় এক গিবন অভয়ারণ্যে প্রায় 150 থেকে 200 হাতি রয়েছে। এখানে কিন্তু কন্ট্রোল করার জন্য যত বনকর্মী থাকা দরকার সেই অনুপাতে কিন্তু খুবই কম রয়েছে। আর একটা কথা আমরা বলতে চাইবো যে সরকারকে কিন্তু আমরা বারংবার কিন্তু আমরা সংবাদ মাধ্যমের তরফ থেকেও কিন্তু বলেছি যে এখানে ম্যান পাওয়ারের খুবই প্রয়োজন। খুবই বড় একটা অঞ্চল রয়েছে, এখানে ম্যান পাওয়ারের খুবই প্রয়োজন, কিন্তু সরকারের যে মুরব্বীরা রয়েছে ওনারা এসে ডিএফও থেকে আরম্ভ করে যে রেঞ্জার রয়েছে, ওনারা কিন্তু আমাদের কথা শুনে হ্যাঁ ঠিক আছে করবো, কিন্তু আজ পর্যন্ত করেনি। যার জন্য কিন্তু গ্রামবাসীরা ভুক্তভোগী হচ্ছেন। একেবারে বারবার অভিযোগ জানানোর পরও বন বিভাগের তরফ থেকে কোনো সদুত্তর বা কোনো ধরনের সাহায্য পাওয়া যায়নি এখনো পর্যন্ত, এবং যার জন্য এভাবে ভুক্তভোগী হতে হচ্ছে গ্রামবাসীদের। ধন্যবাদ তোমাকে কল্লোল।